আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা অবগত আছেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবের মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে এবং পুলিশের ইন্সপেক্টর জেনারেল, দ্যাট ইজ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। সেই সাথে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে সমস্ত সম্পত্তি বাংলাদেশ সরকার যেন বাজেয়াপ্ত করে জুলাই গণ অভ্যুত্থান এর সময় আহত নিহতদের মধ্যে যথাযথভাবে বন্টন করে দেয়, সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। এখন সমস্যা হলো, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল সাহেবরা তো এখন দেশের বাইরে পলাতক আছেন। তাদের কি হবে? তাদেরকে এই কোর্টের রায়কে সম্মান করতে গেলে এখন বাংলাদেশে ফিরে এসে সুপ্রিম কোর্টে আপিল করতে হবে। ওনারা কি বাংলাদেশে ফিরে আসবেন? যদি বাংলাদেশে ফিরে না আসেন তাহলে তাদের বিরুদ্ধে তারা তো আপিল করতে পারবেন না। কোর্টের কাছে সারেন্ডার করে বা আপিলের জন্য আবেদন করতে হবে। যদি হাজির না হন, সারেন্ডার না করেন, তাহলে তাদের আপিল গ্রহণযোগ্য হবে না। এই অবস্থাতে ওনাদের বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা খুব কম। বাংলাদেশ সরকারের আরেকটি বিকল্প হচ্ছে ইন্ডিয়ান সরকারকে অনুরোধ করতে পারে যে ওনাদের 2 জন হত্যা মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সুতরাং ওনাদেরকে ফেরত দেন। ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ভালোভাবে ফেরত দেয়, সুসম্পর্ক আমাদের সাথে রাখতে চায়, তাহলে ফেরত দিবে। ফেরত দিলে শেখ হাসিনার জীবন ঝুঁকিতে পড়বে, এটাও ঠিক। এখন শেখ হাসিনার জীবনের ঝুঁকি ইন্ডিয়ান গভর্নমেন্ট নেবে কিনা, এটা একটা সমস্যা আছে। সরকারের আরেকটা বিকল্প হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে, যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের অনুরোধ না শোনে, তাহলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করতে হবে। তো ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কাকে অ্যারেস্ট করা গেছে? শুধু সার্বিয়ার প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে তারপরে বিচারের সম্মুখীন করে তাকে জেল দেওয়া গেছে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তারপরে যুদ্ধমন্ত্রী গ্যান্টস, ওদেরকে কি অ্যারেস্ট করা গেছে? সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে কি অ্যারেস্ট করা গেছে? এরপরে আরও যাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে, তাদের তা কাউকে তো অ্যারেস্ট করা যায় নাই। সুতরাং শেখ হাসিনাকেও যদি দিল্লি প্রোটেকশন দেয়, তাহলে শেখ হাসিনাকেও অ্যারেস্ট করার সুযোগ কি? ইন্টারপোলের কি এরকম কোনো বাহিনী আছে যে ইন্ডিয়াতে থেকে এসে তাদের 2 জনকে তুলে নিয়ে যাবে? এরকম কোনো ব্যবস্থা নাই। কাজেই আমাদের যে রায় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছেন, এই রায়েই সন্তুষ্ট থাকতে হবে। এইটুকু বুঝে সন্তুষ্ট থাকতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশে আর এই অ্যারেস্ট হওয়ার ভয়ে, মৃত্যুদণ্ড পাওয়ার ভয়ে আর আসবে না। 30 দিন যখন পার হয়ে যাবে, তখন আমরা নিশ্চিত হতে পারবো যে তার পক্ষে বাংলাদেশে আর কোনোদিন আসা সম্ভব না, যেহেতু আপিল করার সুযোগও তারা থাকবে না। কাজেই আমরা এখন অপেক্ষায় থাকি, আসুন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবরা বাংলাদেশে ফিরে আসেন কিনা এবং আপিলের জন্য আবেদন করেন কি না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।